এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আমরা চলেছি একটা উইকেন্ড সেলিব্রেট করতে একটা জায়গা। হ্যাঁ, আবার আমরা চলে গেছিলাম ফ্যামিলি সবাই মিলে একটু ছুটি কাটাতে এবং 24টা ঘন্টার জন্য একটু রিফ্রেশমেন্ট নিতে। তো কোথায় গেছিলাম, কবে গেছিলাম, সবটাই কিন্তু এই ব্লগের মাধ্যমেই তোমরা জানতে পারবে। এবং আমরা এমন একটা স্টেজে এখন দাঁড়িয়ে আছি, বয়সের এমন একটা গণ্ডি পেরিয়ে গেছি, মানে 30 পেরিয়ে গেছি। তো সেখানে কিন্তু যাদের সাথে ভাইবস ম্যাচ করে না তাদেরকে আমরা আর এন্টারটেন করতে ইচ্ছাও আমাদের হয় না। এটা হয়তো সবার ক্ষেত্রেই হয়তো তোমরা ফিল করতে পারবে যারা 30+ হয়ে গেছো। তো আমাদের ক্ষেত্রেও ব্যাপারটা সেম। আমাদের সাথে যাদের ভাইবস ম্যাচ করে তাদের সাথে 24 আওয়ার্স হোক, 24 আওয়ার্সের জন্য হোক, বা 2-3 দিনের জন্য হোক, বা 10-15 দিনের জন্য হোক, সেই ছুটিটা কাটাতেই কিন্তু ভালো লাগে। তো আমরা কোথায় গেছিলাম, আমার যে ননদদের তোমরা বারবার ব্লগে দেখতে পাও, সেই ননদেরই শ্বশুরবাড়ি আমরা গেছিলাম এবং ভীষণ সুন্দর ছিল ওদের বাড়িটা। ওদের চারপাশের জায়গাটা ভীষণ সুন্দর ছিল। টাইমটা আমাদের হাতে খুবই কম ছিল, কারণ যেহেতু সব পুজো শেষ এবং প্রত্যেকটা পুজোয় আমরা প্রচণ্ড আনন্দ করে নিয়েছি। তো এখন একটা ব্যস্ততার শিডিউল আমাদের শুরু হয়ে গেছে। আর যারা আমাদের শপের সম্বন্ধে জানো, আমরা যে কাজের সাথে যুক্ত, এখন যেহেতু বিয়েবাড়ির সিজন, আমাদের কোনো হাতে টাইম নেই যে বেশি দিনের জন্য কোথাও কিছু রিফ্রেশ হতে আমরা যাব। তো সেই কারণেই ছোট ছোট প্ল্যানগুলো করা। আর আগেই দেখেছো কিম্মির, মানে আমার মেয়ের ভাইদের সাথে বিশাল বন্ডিং, যে কোনো ভাইদের সাথে। তো ও কিন্তু একটু খেলতে পেলে ভালো লাগে ওর, কারণ সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ততার মধ্যে কাটে। তো সেই কারণেই ওদের বাড়ি গেছিলাম। এবং গেছিলাম হচ্ছে গতকাল রাত্রে, খুবই রাত্রে পৌঁছেছিলাম আমরা। আর গতকাল রাত্রিটাই আমরা ওখানে ছিলাম এবং ওদের সবার সাথে খুব সময় কাটাচ্ছিলাম এবং গল্প করতে করতে রাতটা যে কখন কেটে গেছে সেটা কিন্তু আমরা বোধও করতে পারিনি। এবং ডিনারের টাইমে আর ডিনার হয়নি, মর্নিং বলতে বলতে কিন্তু আমরা ডিনার করেছি। আর পরের দিন সকালে উঠে যে ব্যবস্থা হয়েছিল সেটারই ছোট ছোট ক্লিপিংস তোমরা দেখতে পেয়েছো এবং ওটাতে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য ধন্যবাদ। তো আমরা কিন্তু এইভাবেই মজা করি এবং ওদের মধ্যে, মানে আমার হাজব্যান্ড বলুন বা ওর ভাই বোনেদের মধ্যে এইরকম চাইল্ডিশ ব্যাপারটা থাকে বলেই কিন্তু আমরা এতটা মজা করতে পারি। এবং আমি চাই যে সারা জীবন যেন সব বন্ডিং তো সমান থাকে না সবার সাথে, কিন্তু কিছু বন্ডিং থেকে যাওয়াটা জীবনে খুবই জরুরি। তো আমি চাই না যে এই বন্ডিংটা নষ্ট হোক, কারণ এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু যত বয়স হবে আমাদের, এক একটা বয়সের গণ্ডি আমরা পেরোবো, তখন কিন্তু এগুলো নিয়েই আমাদের থাকতে হবে এবং এগুলো নাড়াচাড়া করে দেখেই কিন্তু আমাদের ভালো লাগবে। তো সেই যে কারণেই কিন্তু আমাদের ছুটে চলে যাওয়া, একটা সার্টেন প্ল্যান করা, দেন ছুটে চলে যাওয়া। সব সময় প্ল্যান মাফিক তো সমস্ত জায়গায় যাওয়া সম্ভব হয় না। তো সেই কারণেই ছুটে চলে যাওয়া। আর ফেরার সময় কিন্তু আমরা গেছিলাম গঙ্গার ঘাটে একটু, দেখো, চা বিস্কিট এইসব খেতে। তো আমরা সারা দিনটা কালকে থেকে আজকে অবধি, আজকে আমরা অলরেডি ফিরে চলে এসেছি, ভীষণ মজায় কাটিয়েছি। তোমরা দেখো ব্লগটা এবং তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। টাটা।